হবিগঞ্জে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তরুণ কন্টেন্ট ক্রিয়েটর হাফিজুর রহমান। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে নিরলসভাবে কাজ করে যাওয়া এই তরুণ ইতোমধ্যেই স্থানীয়দের কাছে এক অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন। জানা যায় হবিগঞ্জ জেলার যশের আবদা গ্রামের বাসিন্দা হাফিজুর রহমান। তার পিতা মোহাম্মদ ফরিদ মিয়া এবং মাতা মনিরাজ বেগম। মূলত মায়ের অনুপ্রেরণা ও সহায়তা থেকেই তার মানবিক কাজের যাত্রা শুরু। হাফিজুরের প্রতিটি উদ্যোগই তার মায়ের অর্থনৈতিক সহায়তা ও নৈতিক শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তিনি মায়ের কাছ থেকেই অর্জন করেছেন। হাফিজুর রহমানের প্রধান লক্ষ্য সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানো। ইতোমধ্যে তিনি অসংখ্য দরিদ্র মানুষকে ছোট বড় ব্যবসা শুরু করতে সহায়তা করেছেন। পাশাপাশি অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করেছেন এবং অনেক অসহায় পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ করে দিয়েছেন। আসসালামু আলাইকুম। আপনারা এর আগে আমার এই ভিডিওটা দেখছিলেন। এই বাড়িতে আমি আসছিলাম রোজার বাজার নিয়ে। আমার দেখা হয়েছিল ওভেন্স পৌরসভার সামনে একজন অসহায় মায়ের সাথে দেখা হয়েছিল। তখন আমি কিছু রোজার বাজার নিয়ে আসছিলাম, আর আমি তখন কথা দিয়ে গেছিলাম যে এই বাড়িটা মেরামত করে দিব। বিশেষ করে পবিত্র রমজান মাসে তার মানবিক কার্যক্রম আরও ব্যাপক আকার ধারণ করে। তিনি 20 থেকে 25টি পরিবারের জন্য 15 দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন এবং ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন। এছাড়াও ঈদ উপলক্ষে অসহায় মানুষের মাঝে নতুন পোশাক বিতরণ করে তাদের আনন্দ ভাগাভাগি করেছেন। রাস্তার পাশে পড়ে থাকা অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতেও নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। হাফিজুর রহমানের শিক্ষা জীবনের সূচনা হয় হবিগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে। বর্তমানে তার বয়স 24 বছর। তিনি 2017 সালে কন্টেন্ট তৈরির মাধ্যমে যাত্রা শুরু করেন। যদিও পড়াশোনার চাপে কিছু সময় বিরতি নিতে হয়েছিল, তবুও তিনি থেমে থাকেননি। 2026 সালে তার কার্যক্রম আরও বিস্তৃত হয়েছে। এবছর তিনি সবচেয়ে বেশি অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে সক্ষম হয়েছেন। তার মূল লক্ষ্য অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনে স্বস্তি ফিরিয়ে আনা। স্থানীয় সূত্রে জানা যায় হবিগঞ্জ শহরের অনেক তরুণ তরুণী এখন হাফিজুর রহমানকে অনুসরণ করে মানবিক কাজে যুক্ত হচ্ছেন। ফলে সমাজে ইতিবাচক পরিবর্তনের ধারা সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের মতে এই তরুণ মানবিক কন্টেন্ট ক্রিয়েটর সমাজের জন্য এক অনুকরণীয় উদাহরণ। তার এই উদ্যোগ আরও অনেকে অনুপ্রাণিত করবে এবং মানবিকতার এই ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে। আলহামদুলিল্লাহ, আমাদের ঘরটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু আমাদের দ্বিতীয় কাজ। এর আগে কিন্তু আরেকটা বানিয়েছিলাম ফুল নাজিরপুরে। এটা কোন এলাকা ভাই? নিজামপুর ইউনিয়ন 4 নম্বর বাতাসা গ্রাম। জি, তো আমাদের এটা দ্বিতীয় কাজ। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা এরকম মানবিক কাজ সবসময় করে যেতে পারি। আর বান্ধবের সবাই আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যাতে আমরা এরকম মানবিক কাজ করতে সহযোগিতা পাই আপনাদের কাছ থেকে। বান্ধবের সবাই দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। হবিগঞ্জ থেকে শেখ মাসুমা, প্রিয় টিভি নিউজ ডেস্ক।